প্রবাসী বাবা বাড়ি ফিরলেন ঠিকই, তবে নিথর দেহে। বাবার একটুখানি ভালোবাসা পেতে তার কফিন ধরেই বিলাপ করছেন আদরের মেয়ে। বাবা হারানোর বেদনায় অবুঝ মেয়েটির চোখেও অঝরে ঝরছে পানি। কিন্তু বাবা কি দেখছে সন্তানদের এই আর্তনাদ? ৬ লাখ টাকা ঋণ করে গিয়েছিলেন স্বপ্নের বিদেশ। সেই স্বপ্ন অধরাই থেকে গেল, ফিরলেন নিথর দেহে। পরিবারে মানুষদের মনে কতই না স্বপ্ন ছিল, আজ সবই যেন দুঃস্বপ্ন। সন্তানদের ভালোবেসে বাবারা কত দীর্ঘ পথই না পাড়ি দেন। ঠিক এ বাবাও পাড়ি দিয়েছিলেন 1000 কিলোমিটার পথ। তবে বাবা আর বাড়ি ফিরলেন না। ঋণের বোঝা কাঁধে নিয়ে বাড়ি ফিরল বাবার কফিনবন্দি লাশ। স্বপ্ন ছিল প্রবাসী আয়ে পরিবারের সচ্ছলতা ফেরানোর। চেয়েছিলেন ছেলেমেয়েদের পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করবেন। সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। মাত্র 4 মাসের মাথায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হলো হতভাগা এই বাবাকে। সৌদি আরবে কাজ করার সময় একটি বহুতল ভবনের উপর থেকে পড়ে নিহত হন সুবাহান খান। 28 এপ্রিল ভোরে সুবাহানের মরদেহটি গ্রামের বাড়ি পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ ঘটে। শেষবারের মতো প্রিয়জনের মুখটি দেখতে ভিড় জমান অশ্রুসিক্ত স্বজনরা। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত প্রবাসী সুবাহান মাদারীপুর জেলা সদরের হরিকুমারী এলাকার বাসিন্দা। সংসারে 4 মেয়ে, 1 শিশু ছেলে ও স্ত্রী রয়েছে তার। অভাবের সংসারে সহায় সম্বলহীন সুবাহান পরিবার নিয়ে থাকতেন নিজ গ্রামেরই একটি ভাড়া বাসায়। 6 লাখ টাকা ঋণ করে গিয়েছিলেন বিদেশে। তবে তাকে হারিয়ে দিশেহারা তার পরিবার। সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজের বিত্তবানদের কাছে। কিভাবে দেনা পেনা দিনই 5 লাখ টাকা দেনা আছে। আর তেমনি আমার পোলাপান 4টা মাই একটা পোলা তেমনি বাচ্চা দিয়ে সরকারের আবেদন সরকারের জন্য একটু আমাকে পাশে দাঁড়ায়। যাই হোক, মেয়ে আমার পড়াশোনা করে। বড় মেয়ে সামনে আই পরীক্ষা দিতে পাই না, আর মেয়ে যেটা এইটে পড়ে, আর একটা 3-তে পড়ে, একটা 2-তে পড়ে। আমি যদি সরকার একটু সহযোগিতা করতো পড়াশোনার জন্য পাশে এসে দাঁড়াইতো, তাহলে আমার মাইয়া 4দের আমি পড়াশোনা করাইতে পারতাম।